লাগলো খাবারটা? খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তো আমি এই প্রথম খেলাম। তোমার কেমন লাগলো? আমার খুব সুন্দর লেগেছে। 1,20,000 টাকায় দিয়েছে। আলু 65, খিচুড়ি, একটা সবজি, বেগুন সুন্দরী, চাটনি, পাপড়। খুব সুন্দর, খুব ভালো খাবার। সবাই আসবেন আপনারা, টেস্ট করে যাবেন। শুভ দুপুর বন্ধুরা। তো আজকে আমরা অরুণদার হোটেলে যাচ্ছি। অনেক দিন ধরে আমি ভেবেছি আগে কেরালা বসে যখন আমি ছিলাম, কেরালায় যখন ছিলাম বাইরে, তা তখন ভিডিও দেখতাম খুব সুন্দর খাবার করে। তার জন্য আজকে আমরা একটা প্রোগ্রাম করেছি। আমি আছি, রাতুল আছে, আর আমার আরেকটা ভাই আছে। তো তিনজনা মিলে আমরা আজকে অরুণদার হোটেলে যাচ্ছি। আমরা মহানগরী স্টেশনে। তো এখান থেকে আমি টিকিট করে যাব হলো এসপ্ল্যানেড। তো এসপ্ল্যানেড যেতে গেলে মেট্রোতে আমাকে লাস্ট বগিতে উঠতে হবে। তাহলে আমার যেখানে যেই গন্তব্যে যাব সেখানে আমার যেতে সুবিধা হয়ে যাবে, হাঁটতে আমার কম হবে। আমরা এখন টিকিট করা হয়ে গেছে, টিকিট করে ভিতরে প্রবেশ করেছি। তো মেট্রোতে ওঠার জন্য আমরা রেডি হয়ে গেছি। চলো যাওয়া যাক। ওকে, তো আমরা মেট্রো अरे আমার হাত তো ছাড়, হাত তো ছাড়। গিলি টিলি দেখো কিন্তু মালটাকে আমি মার। তো বন্ধুরা, আমরা এসপ্ল্যানেড চলে এসেছি। এসে হলো 2 নম্বর গেট থেকে আমরা বাইরে বেরোলাম। তো বাইরে বেরিয়ে এখন আমরা তার হোটেলে তো যাওয়া যাক। আমরা অলরেডি চলে আসলাম সেখান লেন্স। তো এখন আমি ভেতরে প্রবেশ করব, ভেতরে যাব আমি। যাই হোক, তো অরুণদার হোটেল কিন্তু আমি চিনি না, তো ফার্স্ট টাইম। তো এখন ভেতর দিকে যাওয়া যাক। তো ভেতরে ঢুকলাম। কালকে গাল ভর্তি ছিল। লেখা আছে হোটেল, তো ওইটাই অরুণদার হোটেল। যাই হোক, তো চলে আসলাম। তো দেখি অরুণদা আছে কিনা। আমি তোমার ভিডিও আমি কেরালা থেকে দেখতাম, কেরালায় কাজ করি কোম্পানিতে। তো আমার বাড়ি হলো ডালদাবে। তো বাড়িতে এসে তোমার এখানে আসবার সময় করতে হয়নি, তো আজকে সময় করেছি। জয় মা তারা। তো আপনি কেরালায় কী কাজ করেন? আমি সেন্টারিং কাজ করি। বাহ, ওখানে বসে রাজুদা আর আপনার ভিডিও আমি দেখি। আমার তো ভিডিও নয়, রাজুদার ভিডিও। আমার ভিডিও তো নয়, এটা জয়মাতার ভিডিও। যাই হোক, তো আমি কেরালা থেকে মনে হয় বাড়ি এসেছি গত 15 দিন হবে। তারপরে আজকের দিনটা আমি ফিক্স করেছি। একটু আগে এসেছিলাম। তো দাদা ভাই আপনি ছিলেন না, আমি কাজ করে একটু আমরা একটু ঘুরে আসলাম। তো এসে আপনাকে দেখলাম। ধন্যবাদ। তো দাদা ভাই কেমন আছেন? ব্যাস চলছে। আপনার বাবা মার আশীর্বাদ, তারা মায়ের কৃপায় তো আপনার এখানে এসে খুব ভালো লাগলো আমার। আদা হয়েছে। না, আমি ঘুরতেই এসেছি। আমরা তিনজন আছি। আপনি কি ব্লগিং করেন? হ্যাঁ, আমার আমার নিজের চ্যানেল আছে। হ্যাঁ, আমার নিজের আপনি যে কাজকর্মগুলো করেন সেই চ্যানেলগুলো দেখেন। এটাই হচ্ছে, ইনি হচ্ছেন মনের মানুষ। তার একটাই কারণ, উনি বাইরে থাকেন, উনি ব্যাঙ্গালোরে কাজ করেন, পারিশ্রমিক কাজ করেন, পরিশ্রমের কাজ করেন। আর তার ফাঁকেতেই অল্প একটু ওনার লাইফস্টাইল নিয়ে ভিডিও করেন। ওনার যে কাজকর্ম করেন তাই নিয়ে ভিডিও করেন। তো দেখুন, আমি যেই রকম খাবার বানিয়ে খাবারের জন্য, খাবার খাওয়ানোর জন্য যেমন আমি ব্যস্ত হয়ে থাকি, তেমনি ইনিও এনার কর্মের সাথে যুক্ত এবং উনি সেই কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেন।
সত্যি মানুষ, এনেই হচ্ছেন খাটাখাটনি মানুষ, খেটে খাওয়া মানুষ। আমরা সবাই খেতে কত হচ্ছে এখানে 3,20,000, 3,20,000। তারপরে দাদা আমার একটা খাবারের ফাস্টফুডের দোকান আছে। আচ্ছা, তো সকাল বিকেল আমি বাইরে থেকে এসে নিয়ে এসেছি। খাবারের পাওয়াটা হয় বা ডিমের অমলেট, ডিমের ফুড, এটা নিয়েই ব্যস্ত থাকে। আর রাত্রে তো আপনি বাবা মার আশীর্বাদে আমি দোকান দিয়েছি সকালবেলা, আর বিকেলবেলা আমার বাবা চালায়, সেখানেও আমি বসি। আর আপনি বাইরে কাজ করেন? হ্যাঁ, আমি বাড়ির কাজ করি। আমার বাবার শরীর খারাপ, সুগারের পেশেন্ট, এই জন্য আমি ওখান থেকে চলে এসেছি, এসে দোকান দেখাশোনা করছি। কী কী জিনিস করলে আরও দোকানটা ভালো হবে পাড়ার মধ্যে। শুনুন, একটা প্রথম কথা হচ্ছে আপনি যে খাবারটা বেচেন, যে খাবারটা বেচেন সেই খাবারটাকে একটা কোয়ালিটি নিয়ে আসতে হবে। আর যাকে খাবার বেচেন, তার ওনাদের মন জয় করুন। তার 1,40,000, তার একটাই কারণ আপনি যেহেতু খাবার বেচেন, আপনার কাছে খেতে আসছে, দুটো জিনিস দরকার। এক হচ্ছে কোয়ালিটি, এক হচ্ছে নিজের ব্যবসা। এই দেখুন, আমি যাই করি না কেন, সবাইয়ের মন আপনি শান্তি করতে পারবেন, ভগবান পারেননি, তো আমি কি করে, আপনি কি করে শান্তি করতে পারবেন? আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করে যাই। আমি আমার কাজ করে যাই। আমাকে অনেকে অনেক রকমের প্রশ্ন করে, অনেক রকমের। তো ওই প্রশ্ন যিনি করেন আমি উত্তরও দিই, কিন্তু যেনারা ওই সময় নষ্ট করে মোবাইলের পেছনে রাত্রিবেলা ওই কমেন্টগুলো লেখেন, আগে ওনাদের উদ্দেশ্যেও আমি দুটো কথা বলি। ওনাদেরকে আগে যে যার নামে তোমরা পড়ো না কেন, আগে তাকে পরখ করে দেখো, তারপরে তার নামে কিছু করবে। আসলে ওইগুলো কাজ থাকে না বলেই ওটা করে, ওটাকে নিয়েও আমরা রাগ করার দরকার। আপনার কথা ভাবে বলেই কিন্তু আপনার কাছে বদনাম করে। যে আপনার কথা ভাবে, উনি ওর বাড়ির জন্য এত ভাবে না যে আপনার জন্য ভাবে, এটা মাথায় রাখবেন। যিনি এই লেখাগুলো লেখেন না, উনি কিন্তু ওনার পরিবারের জন্য এত ভাবেন, কিন্তু আপনার জন্য আমার জন্য ভাবে, এটা অসংখ্য ধন্যবাদ। তো দাদার সাথে এসে দেখা করে খুব ভালো লাগলো। তো দাদা, আমার ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যদি তোমার এখানে যদি আসতে চাই, একটু যদি অ্যাড্রেসটা বলো। নিশ্চয়ই, আপনারা যে প্রান্ত থেকেই আসুন না কেন, আসতে কিন্তু হবে একটাই জায়গা, সেটা হচ্ছে ধর্মতলা বা প্ল্যানেট পোস্ট অফিস বা ট্রাম ডিপো, কলকাতা ট্রাম ডিপো। আর এই ট্রাম ডিপোর ঠিক উল্টো দিকেই এটা হচ্ছে ডেকার্স লেন বা চিত্তবাবুর গলি বা জয়মাতারা দোকান আপনারা পেয়ে যাবেন। এবার আপনারা প্রশ্ন আমায় করতেই পারেন, এটা কোন জায়গায় অবস্থিত। যাকেও জিজ্ঞেস করবেন, ধর্মতলা প্ল্যানেট পোস্ট অফিস, টিপু সুলতান মসজিদ, রাজভবন, এইগুলোর ঠিক পাশাপাশি। এবং আর একটা হচ্ছে ল্যান্ডমার্ক হচ্ছে পিয়ারলেসের হেড অফিস বা পিয়ারলেস ভবন, তার ঠিক পাশের গলিটাই ডেকার্স লেন, আপনারা পেয়ে যেতে পারেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে। ধন্যবাদ আপনাকেও, আপনি এত পরিশ্রম করার পরও এখানে এসে আপনার কাজকর্ম করছেন। তো আজ দাদার সাথে আমি ভিডিওটা আপনাকেও ভালোবাসা দাও। আমার পেজ একটাই, আমার পেজ হচ্ছে পরিশ্রম। ঠিক আছে, যাই হোক, আমার পেজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমার পরিশ্রম, আর আদারওয়াইজ আমার কোনো পেজ নেই। আর একটা কথা কি বন্ধুরা তোমাদের বলতে চাই, আমি দাদার সাথে এসে সরাসরিভাবে কথা বলছি বা তার গায়ে হাত দিয়েছি আমি, তো খুব ভালো লাগলো। তো দাদা যেন এরকম ছোটো ভাইদের পাশে এরকম আমি সবসময় থাকি, আমি সবসময়ের জন্য থাকি। তো এরপরে আজকে দাদার দোকানে আসলে এরপরে রাজুদার দোকানে যাব। অবশ্যই আমি ওই দাদার দোকান চিনি না, তো যাব। দাদা রাজুদার দোকান হচ্ছে প্রাচীর সিনেমা দিয়ে উঠছে, ওঠার পরে যেটা কোর্টের যে রাস্তাটা ঘুরছে, রাস্তা এরকম ওই যে মাঝখানে দেবে ট্রাফিক গার্ডটা আছে না, তার ঠিক বাঁদিকেই দেখবে, নিচে সাবওয়ের নিচেই। জয় মা তারা, জয় গুরু বাবুদের, জয় মা তারা। দাদা এত পরিশ্রম করার পরেও এসে ডেকার্স লেনে এসছে এই জয় মা তারা দোকানের খিচুড়ি আর একটু পনির খেতে। দাদা আপনি তো নিশ্চয়ই জানেন, এটা 50,000 টাকা দাম, এটা 30,000 টাকা দাম, আর যেটা বেগুন সুন্দরী এটা হচ্ছে 20,000 টাকা। আপনি খিচুড়ি খেলে 50,000, হ্যাঁ, একটা খিচুড়ি খেলে 50,000, বেগুন সুন্দরী 20,000, টোটালটাই আলাদা দাম। আপনারা এটা ভাববেন না যেটা অনেক 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 টাকা দাম দেওয়া হয়। এই আলু 65টা 30,000 টাকা দাম, বেগুন সুন্দরী 20,000, আর খিচুড়ি হচ্ছে 50,000। তিনি যেহেতু ভালোবাসেন খেতে, তাই উনি নিলেন টোটালটাই 1 লক্ষ টাকা দাম এই সবজিটা। 50, 20, 70 আর 30, 1 লক্ষ টাকা। কেমন লাগলো খাবারটা?
আমার তো খুব ভালো লেগেছে। তো আমি এই প্রথম খেলাম, তো আমাকে দিয়েছে 1 লাখ টাকায় বেগুন তন্দুরি, খিচুড়ি দিয়েছে, এটার কোনো সবজি আছে, পাঁপড় ভাজা আর চাটনি। আমার খুব ভালো লেগেছে, তো এখানেই শেষ করলাম। তোমার কেমন লাগলো? আমার খুব সুন্দর লেগেছে। 1,20,000 টাকায় দিয়েছে আলু 65, খিচুড়ি, একটা সবজি, বেগুন সুন্দরী, চাটনি, পাঁপড়। খুব সুন্দর, খুব ভালো খাবার। সবাই আসবেন আপনারা, টেস্ট করে যাবেন।